আগামীকাল 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই 4টে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, কাটবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। দেখুন, এই যে প্রত্যেক দিনের এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আমি আলোচনা করি, কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করি, জাস্ট অ্যালার্ট করা। অর্থাৎ আপনাদেরকে আমি জানাবো যে এই সময়টা আপনার জন্য ভালো, আপনি অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন, দেখবেন কিছু না কিছু আপনার সাথে ঘটবে। আর আপনাদের বুঝতে হবে এটা অর্থপ্রাপ্তি যোগ, তাই কোনো না কোনো জায়গা থেকে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই। সেটা 5 টাকা হতে পারে বা 1 কোটি। এখানে বড় অ্যামাউন্ট হতে হবে তা কিন্তু নয়। হয়তো আপনি রাস্তায় পড়ে পেতে পারেন 10 টাকা, 5 টাকা, বা আপনার কোনো গচ্ছিত অর্থ কখনো পাবেন, আশা করেননি, ভুলে গেছেন যে আর দেবে না, সেখান থেকে আসতে পারে। বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, আগামীকাল সেখান থেকেও কিছু অর্থ আপনি পেতে পারেন। বা যে কোনো জায়গা থেকে অর্থ আসবে, এটাই শেষ কথা। সেটা কার পরিশ্রমের পয়সা, সেটা ফ্যাক্টর। আর এই অর্থপ্রাপ্তি যোগ তখনই আপনার সাথে মিলবে, আপনার সাথে এগুলো ঘটবে যখন আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে। কারণ রাহু শুক্র মঙ্গল দ্বারা এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। তাই আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় এই গ্রহগুলো ভালো থাকবে, আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর এই গ্রহগুলো খারাপ থাকবে, আপনার সাথে মিলবে না। এটা কিন্তু ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আর যদি আপনারা কেটে কেটে দেখেন, আপনার যদি ভাবনা চিন্তা এটাই হয় যে আমার রাশি আছে, আমি সব অটোমেটিক পেয়ে যাব, তাহলে ভুল করবেন। যে ভুলগুলো প্রতিনিয়ত বেশ কিছু জাতক জাতিকারা করছে, আমার এই প্রোগ্রাম যারা কন্টিনিউ দেখছেন, তাদের মধ্যে এখনো বলবো বেশ কিছু জাতক জাতিকারা আছেন, তারা তাদের জীবনে কোনো পরিবর্তন পাচ্ছেন না, কারণ তারা গ্রহ প্রতিকার করাচ্ছেন না। ধরুন, আজ আপনার রাশির কথা বললাম, আপনি শুনলেন, আবারও 7 দিন পরে আপনার রাশির কথা বলবো, আপনি শুনবেন। আপনি যতদিন শুনবেন সে তো আপনার রাশি আসছে, একই হবে, মিলবে না। কেন মিলবে না? যতদিন আপনি আপনার গ্রহকে শান্ত না করবেন। আপনি প্রত্যেক দিন বলা ভুল, মাঝে মধ্যে এই রাশিরা আসে। আপনি হয়তো ভাবছেন যে দেখি আজকে মেলে কিনা, না আজকে হলো না, আবার 2 দিন পরে দেখি মেলে কিনা, না মিলল না। মিলবে না তো, যখন আপনার আজকে মেলেনি, আপনার গ্রহ প্রবলেম আছে তাই মেলেনি। যতদিন না আপনার গ্রহ প্রতিকার করাবেন ততদিন তো একই রেজাল্ট আসবে, মিলবে না। আর যাদের সব ঠিকঠাক আছে, তাদের কিন্তু অবশ্যই প্রত্যেক দিনের প্রোগ্রামে ভাগ্য বদলায়, আমাদের কাছে প্রমাণ থাকে। যে কারণে আমি 50% বলি, সমস্ত তথ্য আমাদের কাছে থাকে, সেই কারণে 50% আমি বলি যে আমার যে কোনো আলোচনায় 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয়, তাদের সব সহজেই মিলে যায়। আর আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয়, তাই তাদের সাথে মেলে না। তাই যখনই আপনি দেখছেন আপনার সাথে মিলছে না, আপনি আর অপেক্ষা করবেন না যে আবার আমার 2 দিন পরে আসবে রাশি, দেখি মেলে কিনা। তখন কখনোই মিলবে না। আজকে মেলেনি, কাল কি করে মিলবে? যতদিন না আপনি গ্রহ প্রতিকার করাবেন, অবশ্যই মিলবে। 6 মাস ওয়েট করতে হবে। গ্রহ প্রতিকার করুন, 6 মাস পর আপনার বেটার টাইম আসবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু সেটা করবেন না, শুধু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কিছুই হবে না। যদি আপনার সময় ভালো থাকতো তাহলে এই প্রোগ্রামটাও আপনি দেখতেন না। নিশ্চয়ই খারাপ আছে, গ্রহের প্রবলেম আছে, গ্রহটাকে ঠিক করুন। এই ভুলগুলো প্রতিনিয়ত আপনারা করছেন। আসলে এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয়, অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার ধনুরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। আর আপনার ধনুরাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন ধনুরাশি মানেই লটারি কাটতে হবে। একদম ভুল, ভুল কাজটা করবেন না। এটা সকলের জন্য নয়। যে লটারি কাটার সময় আমি বলি, এটা সকলের জন্য না। যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আর আপনার যদি মনে হয় আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে, তাহলে আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে,
তাহলে বলবো যে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। আর আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন মেষ রাশির জাতক বা জাতিকা, ভাবছেন হয়তো লটারি কাটতে বললো প্রত্যেকেরই, তাদের উদ্দেশ্যে বলবো একদম এই ভুল কাজটা করবেন না। এই যে লটারি কাটার সময়টা বলা হবে শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে বলেছে তাদের। যারা কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন ভাববেন একটা লটারি কাটি, ওই ভুলটা করবেন না। আর যদি মনে হয় আপনার জানার প্রয়োজন আছে যে আপনি আদৌ লটারি থেকে কিছু পাবেন কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে বলবো আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন তুলা রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যেটা সঠিক নয়। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর লটারি কাটবেন, এই ভুলটা করবেন না। কারণ এটা সকলের জন্য আলোচনা নয়, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে বলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর লটারি কাটবেন, সঠিক হবে না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্যটা আপনি জানতে পারবেন। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি ছাড়া না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন হয়তো সকলকেই মনে হয় লটারি কাটতে বললো, মকর রাশি মানেই লটারি কাটতে হবে। একদম ভুল। মকর রাশির মধ্যে, মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের নেশা লটারি কাটতেই হবে, তাদের জন্য সময়টা বলা হয়। আর আপনি যদি কখনো লটারি না কেটে থাকেন, এই ভিডিও দেখে কাটতে যাবেন। আর যদি মনে হয় আপনার যে আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন যে আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। এছাড়া এই 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, প্রত্যেকের সাথে কি মিলবে? না, প্রত্যেকের সাথে কিন্তু মিলবে না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন যে 4টে রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটা দিন লটারি কাটার নেশা, তাদের যে সময় বলবো বলেছি, এখন বলবো। ধনু রাশি, মেষ রাশি, তুলা রাশি এবং মকর রাশি, 4টে রাশি বেরিয়েছে। এই 4টে রাশির জাতক জাতিকাদের যাদের প্রত্যেকটা দিন প্রতিনিয়ত লটারি কাটতেই হবে, তাদের যে সময়টা আমি বলবো সেটা আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই টাইম মেনটেন করে একটি টিকিট কাটতে পারে। আর যদি এই সময়টা বের করতে না পারে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারে। সারাটা দিনই শুভ। তবে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং শুভ সময়, তাই টাইমটা বলা হয়। না বার করতে পারলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটা যায়। তাহলে রাহুকাল কখন? আগামীকাল দুপুর 1:17 থেকে দুপুর 2:43 সময়টা রাহুকাল। এই সময়টা এড়িয়ে চলতে হবে, কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটাই যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।